আসসালামু আলাইকুম। আজ আমি মটরশুঁটি বছর জুড়ে কিভাবে সংরক্ষণ করে রাখি এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারাও ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন, স্কিপ না করে। তো কথা না বাড়িয়ে চলে আসলাম এখানে। 10 কেজি মটরশুঁটি নিয়ে আসছে ওর বাবা। তো প্রতি বছরই আমি এইভাবে 10-15 কেজি নিয়ে আসে সংরক্ষণ করে রাখি, কারণ মটরশুঁটি আমার পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এবং যে কোনো মাছ ভুনাতে দিলে আমার কাছে অনেক ভালো লাগে। আর মাছ ভাজা, বিশেষ করে কোনো কিছু ভাজার ভিতরে দিলেও আরও টেস্টি লাগে। তো ঘরের সবাই ভাজা পোড়া দিলে খায় রান্নাবান্না। তো এই কারণে বেশি করে নিয়ে আসছে, একবারে রমজান আসতেছে তার আগে সংরক্ষণ করে রাখার জন্য। তো দেখলেন বিকালবেলা আমি নিয়েছি এগুলো, ওর বাবাই সহ অর্ধেকগুলো সিলে দিয়ে গেছে। এখন রাত্রে 10টা বেজে গেছে, এখন আমার সিলে হয়ে গেছে। তো এই যে একটা বোল থেকে এক করিয়া হয়ে গেছে। এখন আমি এগুলাকে কিভাবে সংরক্ষণ করব ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি এগুলা কাঁচা একটু ভেজে খাবো, তার জন্য এক বক্স রেখে দিব। আর এইভাবেও মটরশুঁটি ভেজে খেলে চাল দিয়ে বা শুধু শুধু অনেক ভালো লাগে। তো এই যে প্রথমেই আমি সবগুলা একটু ধুয়ে নিব, ভালোভাবে পরিষ্কার করে নিব। তা আপনারা যে যেখান থেকে দেখছেন এই পর্যন্ত আমার সাথে আছেন, একটু হলো কোনো ক্রমে কোনো দিকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। তো এখানে আমি দেখলেন মটরশুঁটিগুলো ধুয়ে নিছি। ধুয়ে একটা কড়াইতে চুলাতে পানি দিয়ে দিচ্ছি। পানিটা একটু গরম হয়ে গেলে আমি যে কোনো জিনিস সংরক্ষণ করলে সিদ্ধর সাথে একটু লবণ দিয়ে দেই, খেতেও টেস্টি লাগে, জিনিসটার কালারটাও যেরকম ওরকম থাকে। তা আমি একদম বেশি সিদ্ধ করব না, আবার কমও না। তা আমি একটু হালকা সিদ্ধ করে এখন এটাকে ছেঁকে নিব। তো দেখলেন লবণ দিয়ে পানিটা গরম করে হালকা, মানে 2-3টা বলক আসছে আর আমি নামিয়ে নিচ্ছি। এখন এগুলা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডার পরে আপনি পারলে যে কোনো বক্সে রেখে দিতে পারেন। তো আমার বক্সের থেকে এগুলাতে রাখলে জিনিসটাও ভালো থাকে, আটার পলিথিনে, অথবা জায়গাটাও কম লাগে। তো এই কারণে আমি 2 কেজির 2টা আটার পলিথিন নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলাতে আমি এই যে এরকম করে রেখে এখন ফ্রিজে সংরক্ষণ করব। তো এটা বছর জুড়ে সংরক্ষণ রাখতে পারবেন, যে কোনো খিচুড়ি, বিরিয়ানি যার সাথে মন চায় তার সাথে নামিয়ে দিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।